হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে পলিশ সম্পর্কে, অর্থাৎ পলিশ বলতে কি বোঝায় বা পলিশ এই টপিকটার মধ্যে কি রয়েছে, মূলত এই বিষয়টা নিয়ে আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে? আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের সেমিস্টারে কোর্স ফি সম্পর্কে একটু বলে রাখি। দেখো, তোমাদের কোর্স ফি যেটা আগে ছিল সেটা ছিল হচ্ছে 1199 রুপিস, কিন্তু এই কোর্স ফিটা এখন তোমাদের পে করতে হচ্ছে না। তার কারণ তোমাদের জন্য একটা খুবই সুন্দর অফার রাখা হয়েছে। তোমরা কিন্তু শুধুমাত্র 99 রুপিস রেজিস্ট্রেশন ফি এর বিনিময়ে কিন্তু তোমাদের পুরো সেমিস্টারটা ক্লিয়ার করে নিতে পারছো। এবং এই যে একটা সুন্দর অফার রাখা হয়েছে, এই অফারটা কিন্তু শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টসের জন্যই কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ সেকেন্ড সেমিস্টারের প্রথম 100 জন, ফোর্থ সেমিস্টারের প্রথম 100 জন এবং সিক্স সেমিস্টারের প্রথম 100 জন স্টুডেন্টসের জন্য এই অফারটা কিন্তু রাখা হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। দেখো, আজকের ক্লাসে আলোচনার মূল বিষয় হচ্ছে পলিশ সম্পর্কে, অর্থাৎ পলিশ বলতে কি বোঝানো হয়েছে এই বিষয়টা নিয়ে। ঠিক আছে? তাহলে কি যদি বলি এক কথায় পলিশ বলতে কি বোঝানো হয়, সেক্ষেত্রে বোঝানো হচ্ছে নগর রাষ্ট্রকে। ঠিক আছে? এখানে কি বলেছে দেখো, যে গ্রিক পলিশ শব্দের ইংরেজি অনুবাদ বা ইংরেজি প্রতিশব্দ যেটা হলো সেটা হচ্ছে সিটি স্টেট বা নগর রাষ্ট্র। অর্থাৎ এই যে গ্রিক পলিশ শব্দটা রয়েছে, এটার যে ইংরেজি প্রতিশব্দ ছিল হচ্ছে সিটি স্টেট, যেটাকে নগর রাষ্ট্র কিন্তু বলা হয়। ঠিক আছে? তাহলে এক কথায় পলিশ বলতে বোঝানো হচ্ছে কিন্তু নগর রাষ্ট্রকে। এবার এখানে কি বলেছে দেখো, যে স্বতন্ত্র অস্তিত্ব। এখানে বলা হচ্ছে প্রতিটা পলিশ কি ছিল বা নগর রাষ্ট্রে কেবল কিন্তু একটি শহর থাকতো এবং একটি পলিশ অন্য পলিশ থেকে সম্পূর্ণ আলাদা এবং কিন্তু যে স্বতন্ত্র ছিল। অর্থাৎ প্রতিটা পলিশের মধ্যে বা নগর রাষ্ট্রের মধ্যে শুধুমাত্র কেবল কি বলছে, একটি শহর থাকতো এবং এক পলিশ অন্য পলিশ থেকে কিন্তু একেবারে আলাদা ছিল। ঠিক আছে? আচ্ছা, তারপরে রয়েছে দেখো শাসন ব্যবস্থা। অর্থাৎ পলিশগুলোতে সাধারণ রাজারা বংশ পরম্পরায় শাসন করতেন এবং বলেছে তবে শাসন ব্যবস্থায় জনগণেরও কিন্তু প্রভাব ছিল। পলিশগুলোতে যে ছিল অর্থাৎ নগর রাষ্ট্রগুলিতে কি দেখা যায়, সাধারণ রাজারা বংশ পরম্পরার উপর ভিত্তি করে কি করতো, শাসনটা কিন্তু পরিচালনা করতো। তবে শাসন ব্যবস্থায় কি দেখা যায়, যে জনগণের বা জনসাধারণেরও কিন্তু একটা প্রভাব ছিল। ঠিক আছে? তারা চাইলে কোনো অপছন্দের রাজাকে পদচ্যুতও কিন্তু করতে পারতেন। অর্থাৎ জনগণের যদি কোনো কারণবশত রাজাকে যদি পছন্দ না হতো, তাহলে তারা সেক্ষেত্রে কি করতে পারতো, যে অপছন্দের রাজাকে তারা কিন্তু পদচ্যুতও করতে পারতো। ঠিক আছে? আচ্ছা, তারপরে রয়েছে নগর রাষ্ট্রের শর্তাবলী। এখানে কি বলেছে দেখো, যে প্রাচীন গ্রিক লেখকদের রচনায় পলিসের কোনো নির্দিষ্ট সংজ্ঞা না পাওয়া গেলেও অ্যারিস্টটল বা পৌসেনিয়াসের লেখায় একটি আদর্শ নগর রাষ্ট্রের প্রয়োজনীয় উপাদান সম্পর্কে ধারণা পাওয়া যায়। অর্থাৎ এখানে প্রথমে বিষয়টা বলেছে, দেখো ভালো করে বোঝাও, যে প্রাচীন গ্রিক লেখকদের রচনায় এই যে পলিস রয়েছে, যেটাকে নগর রাষ্ট্র বলা হচ্ছে, সেটার কোনো কিন্তু নির্দিষ্ট সংজ্ঞা পাওয়া যায়নি। কিন্তু তা সত্ত্বেও কি বলা যায়, যে অ্যারিস্টটল বা পৌসিনিয়াসের লেখায় একটি আদর্শ নগর রাষ্ট্রের প্রয়োজনীয় যে উপাদান রয়েছে সেটা সম্পর্কে কিন্তু ধারণাটা পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, বলেছে 170 খ্রিস্টাব্দের দিকে পৌসেনিয়াস গ্রিসের গ্রিসের যে পেনোপিয়াস নামক ছোট শহরকে নগর রাষ্ট্র বলতে কিন্তু চাননি। কেন বলতে চাননি? এমনি এমনি তো তিনি কোনো গ্রিসের যে ছোট শহরকে নগর রাষ্ট্র বলতে চাবেন না, তার পেছনে কিন্তু নিশ্চয়ই বা নির্দিষ্ট কিছু কিন্তু কারণ রয়েছে। ঠিক আছে? আচ্ছা, কি কারণ রয়েছে? বলেছে সেখানে বড় বাড়ি, জিমনাসিয়াম, প্রেক্ষাগৃহ, বাজার বা জলস্তম্ভের মতো নাগরিক সুযোগ সুবিধার অভাব ছিল। অর্থাৎ এই যে পৌসেনিয়াস কি বলেছেন, গ্রিসের ছোট যে পেনোপিয়াস নামক যে ছোট শহরকে নগর রাষ্ট্র বলতে চাননি। কেন চাননি? তার পেছনে কিন্তু বেশ কিছু কারণ রয়েছে। যেমন বলেছে সেখানে বড় বাড়ি, জিমনাসিয়াম,
প্রেক্ষাগৃহ, বাজার, জলস্তম্ভ এসবের মতো যে নাগরিক জীবনের যে সুযোগ সুবিধাগুলো থাকা দরকার সেটার কিন্তু সেখানে একটা অভাব ছিল, যার জন্য কিন্তু পৌসেনিয়াস এরকমটা বলেছিলেন। ঠিক আছে, আচ্ছা বলেছে তার মতে অর্থাৎ পৌসেনিয়াসের মতে নগর রাষ্ট্র কেবল মানুষের জনসমষ্টি নয়, বরং সেখানে উন্নত নাগরিক জীবনের সুযোগ সুবিধা থাকাগুলি কিন্তু আবশ্যক। অর্থাৎ নগর রাষ্ট্র বলতে কি বোঝানো হচ্ছে, যেখানে উন্নত যে নাগরিক জীবনের মানে যেটা রয়েছে সেটা কিন্তু যে সুযোগ সুবিধাগুলো থাকাটা কিন্তু আবশ্যক এটাকে কিন্তু মূলত নগর রাষ্ট্রের মধ্যে কিন্তু থাকা একটা আবশ্যিক শর্তের কথা কিন্তু বলেছেন। ঠিক আছে, আচ্ছা এরপরে অ্যারিস্টটলের কিছু মতবাদ রয়েছে এই সম্পর্কে। দেখো কি বলা হয়েছে যে বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে একটি নগর রাষ্ট্রের জন্য 4টি অপরিহার্য উপাদানের কথা উল্লেখ করেছে। অ্যারিস্টটলের একটা কিন্তু বিখ্যাত গ্রন্থ ছিল যে পলিটিক্স। ঠিক আছে, অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে কি বলেছেন, নগর রাষ্ট্রের জন্য 4টি অপরিহার্য যে উপাদানের কথা কিন্তু উল্লেখ করেছেন। এগুলি কি ছিল, এগুলি ছিল হচ্ছে স্বাস্থ্য, প্রতিরক্ষা, রাজনৈতিক কার্যকলাপের জন্য যে উপযুক্ত পরিবেশ এবং সৌন্দর্য, এই সমস্ত বিষয়গুলোর কিন্তু কথা বলেছেন কিন্তু অ্যারিস্টটল। ঠিক আছে, তাহলে দেখো এক কথায় পলিস বলতে যেটা বোঝানো হয়, তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছি যে এক কথায় পলিস বলতে বোঝায় হচ্ছে নগর রাষ্ট্রকে। ঠিক আছে, এবং পলিস সম্পর্কিত আরো যে বিভিন্ন তথ্যগুলি রয়েছে সেটা নিয়ে মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করি। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর